যদি কোনো ভুল করার পরে আমরা আফসোস করি, দুনিয়াতে সেটা ফিরে পাওয়ার সম্ভাবনা আছে। চাকরি চলে গেছে, আফসোস, চাকরি কোথায় পাবো? আপনি পাবেন। টাকা হারিয়ে গেছে, আবার টাকা আপনি পেতে পারেন। অসুস্থ হয়েছেন, সুস্থ হতে পারেন। দুনিয়াতে এই ধরনের কোনো আফসোসের পাল্লায় যদি পড়ে যান, ঠকে যান, যদি ভুল করেন, তাহলে ফিরে আসার সুযোগ আছে। কিন্তু মৃত্যুবরণ করার পরে মানুষ কঠিন শাস্তির আওতায় যখন পড়ে যাবে, সাহাবীরা বারবার মানুষদেরকে সতর্ক করতে, নবীজিও সতর্ক করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরেও সতর্ক করে দিয়েছেন যে মানুষ মৃত্যুর পরে যে আফসোসগুলো বেশি বেশি করবে, তার এক নাম্বার হলো, আমি যদি পশু পাখি হয়ে মাটি হয়ে যেতাম। ফেরেশতারা যখন পানিশমেন্ট করবে, রিমান্ডে নিবে, আযাবের পর আযাব, কষ্টের পরে কষ্ট, দুঃখ আর যন্ত্রণার পেরেশানির মধ্যে যখন ভয়াবহ পরিস্থিতি যখন ফেস করবে, তখন সে কাঁদবে আর বলবে, আমি যদি পশু পাখি হয়ে যেতাম। এবং কুরবানির সময় যতগুলো পশু জবাই করা হয়, গরু, ছাগল, ওট, দম্বা, ভেড়া, মহিষ জবাই করা হয়, তাদের তো আর কোনো হিসাব নাই। যদি তা হইতাম, এরপরও ভালো হইতাম, মানুষ হয়েছি, তো আজকে আমি হিসাবের পাল্লায় পড়ে গেছি। কঠিন বিচারের মুখোমুখি যখন হয়ে যাব আমরা, শাস্তির যন্ত্রণা তীব্রতা সহ্য করতে না পেরে মানুষগুলো বলবে, আমরা যদি পশু পাখি হয়ে মাটি হয়ে যেতাম, যদি আমাদেরকে হিসাব দেওয়া না লাগতো। এক নাম্বার আফসোস। দুই নাম্বারে আফসোস, আমি যদি মৃত্যুর আগে ভালো কিছু কাজ করে আসতাম, তাহলে আজকে আর এই কঠিন মুহূর্তে আমাকে ফেরেশতাদের হাতে পিটন খাওয়া লাগতো না, মার খাওয়া লাগতো না, শাস্তির আওতায় আমাকে আসতে হতো না। কেমন শাস্তি? লোহার হাতুড়ি দিয়ে মাথা আঘাত করবে, মাটির নিচে চলে যাবে, মাইলকে মাইল মাটির নিচে চলে যাবে, আবার উঠানো হবে, আবার মাথা আঘাত করা হবে, কিয়ামত পর্যন্ত এটা চলতেই থাকবে। সাপ বিচ্ছুর ঘরে বন্দি করে রাখা হবে, কবরটা ভয়াবহ আকার ধারণ করবে। তখন মনে করবে, আমি যদি দুনিয়াতে থাকতে এই ভালো আমল করে আসতাম, কোরআন পড়তাম, হাদিস পড়তাম, নবীর প্রেমিক হতাম, সুন্নাহ পালন করতাম, আল্লাহর কোরআন পড়তাম, আল্লাহর পথে চলতাম, ইসলামের পথে চলতাম, আমরা যদি ভালো ভালো কাজ করে আসতাম, নামাজ পড়তাম, দান খয়রাত করতাম, পাপ না করতাম, মিথ্যা কথা না বলতাম, এই ভালো ভালো কাজ করে যদি আসতাম, তাহলে আজকে তো কোরআন আর হাদিসে যে কথাগুলো আমরা শুনেছি সত্য, আমরা ভালো একটা জায়গা পেতাম, আজকে আমাদের আযাবের সম্মুখীন হওয়া লাগতো না। এই আফসোসটাও করবে। তিন নম্বরে, আল্লাহ তাআলা আমল নামা হাতে দিবে যখন মানুষটা মৃত্যু কামনা করবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমল নামাগুলো হাতে ধরায় দিবে আর গলায় যখন মালার মতো করে ঝুলায় দিবে, বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে দেখবে পজিটিভ কোনো আমল নাই, সব নেগেটিভ। গুনাহ করেছে, বদ কাজ করেছে, পাপ করেছে, অন্যায় করেছে, জুলুম করেছে, মিথ্যা কথা বলেছে, চগলখড়ি করেছে, ওজনে কম দিছে, মানুষকে ঠকিয়েছে, সুদ ঘুষের সাথে জড়িত ছিল, মানুষকে মার্ডার করেছে, অন্যায় করেছে, জুলুম করেছে, তার আমলনামায় কোনো গুনাহ নাই। এই সমস্ত মানুষগুলো যখন এই পরিস্থিতির শিকার হয়ে যাবে, মানুষগুলো আফসোস করবে, হাতে আমলনামা নিয়ে মৃত্যু কামনা করবে, আল্লাহ আজকের এই পরিস্থিতির চাইতে যদি আমার মৃত্যু হয়ে যায় এটাই ভালো, আমাকে মৃত্যু দিয়ে দাও। কষ্ট পড়ে সে, কষ্টের যন্ত্রণা সে মৃত্যু কামনা করবে। কতটা কষ্টের সম্মুখীন হলে মানুষ মৃত্যু কামনা করতে পারে, প্রিয় ভাইয়ের। চার নম্বরে আফসোস করবে ওই লোকগুলো, আমি যদি খারাপ বন্ধু সঙ্গী না হতাম, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আপনি যদি নামাজি ওয়ালাদের সাথে ঘুরেন, নামাজি হবেন। আপনি রোজাদার বান্দার সাথে যদি ঘুরেন, আপনি রোজা রাখবেন। যদি আপনি আমলে ইলমিয়াত ভালো মুমিন মুত্তাকিনদের সাথে ঘুরেন, তাহলে কিন্তু আপনি ভালো মুমিন মুত্তাকিন হতে পারবেন। আর যদি বিড়ি, তারি, মদ, গাঁজা, ফেন্সিডিলিয়া বা হিরোইন, বাবা খুরদের সাথে ঘুরেন, দেখবেন কিছুদিন পরে আপনিও সেগুলো পান করছেন।
মিথ্যাবাদীর সাথে ঘুরবেন, মিথ্যা কথা শিখবেন। সুদখোরের সাথে ঘুরবেন, সুদ খাওয়া শিখবেন। অন্যায়কারীর সাথে ঘুরবেন, অন্যায় শিখবেন। এইভাবে দেখবেন আপনি খারাপ মানুষ, খারাপ কোয়ালিটির মানুষের সাথে সঙ্গ দিবেন, আপনি খারাপ হয়ে জাহান্নামে যেতে হবে। আলেম ওলামাদেরকে বন্ধু বানাবেন, আল্লাহ রাসূলের ওয়ারিসদের সাথে বন্ধু বানাবেন, চলবেন হাফেজদের সাথে চলবেন, মুফতি মুহাদ্দিসের সাথে চলবেন, নেককার পরহেজগার ঈমানওয়ালা সত্যবাদীদের সাথে সঙ্গ দিবেন। ভালো বন্ধু তরুণ আর যুবকদেরকে বলি, স্কুল ইউনিভার্সিটি কলেজে যাওয়ার পরে ভালো বন্ধু, নামাজি বন্ধু, চরিত্রবান বন্ধু, নম্র ভদ্র বিনয় বন্ধুদেরকে বন্ধু বানাও। এরকম ছাত্রদের সাথে সঙ্গ দিয়ে দাও। এই ছাত্রটা শুধু দুনিয়ার কল্যাণে আসবে না, ওই ছাত্রটাকে বন্ধু বানানোর কারণে আল্লাহর জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। দুনিয়াতে যার সাথে আপনি চলবেন তার সাথে কিয়ামতের ময়দানে আপনার হাসর নাসর হবে। এই জন্য ভালো মানুষের সাথে যদি আপনি চলেন, কিয়ামতের ময়দানে ভালো মানুষগুলোর সাথে যখন হাসর নাসর হবে, অবশ্যই আপনি ভালো মানুষের সাথে জান্নাতে যেতে পারবেন। বদকারের সাথে চলবেন, বদকারের সাথে হাসর নাসর হবে, জাহান্নামে যেতে হবে। এজন্য আফসোস করবে যদি দুনিয়াতে থাকতে ভালো বন্ধু বানাতাম, ভালো মানুষের সাথে চলতাম, নামাজওয়ালাদের সাথে থাকতাম, তাহলে আমার জীবনটা ধন্য হতো। 5 নম্বরে, মন গড়া আমল করা যাবে না। শিরকের সাথে যুক্ত থাকে, সেই দিন তারা আফসোস করবে। মন গড়া যদি আমল না করতাম, কোরআন ভিত্তিক আমল করতাম, হাদিস ভিত্তিক আমল করতাম, তাহলে আজকে আমার এই আমলগুলো ভুল হতো না। দীর্ঘদিন নামাজ পড়েছেন, নামাজ হয় নাই, শিরিক করেছেন, জুলুম করেছেন, বিদআত করেছেন। এই জন্য যে আমল করবেন পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি আমল করেন। আপনি যদি ভালো আমল আল্লাহর কাছে উপহার দিতে পারেন, আল্লাহ রব্বুল আলামিনও জান্নাত দিয়ে আমাকে আপনাকে ধন্য করবে। এরপরে শেষ আফসোস করবে মানুষগুলো, দুনিয়াতে যে সময় নষ্ট করেছি, এই সময়গুলো যদি আমি ভালো ভালো কাজে সময় ব্যয় করতাম, ইসলামের কাজে, কোরআনের দাওয়াতি কাজে, দিন কায়েমের কাজে, একামতে দিনের কাজে যদি থাকতাম, চলতাম। কত তাফসির মাহফিল শুনেছি, আলেমেরা ভালো পথ দিক নির্দেশনা দিয়েছিল, সেগুলো বাদ দিয়ে আমরা বদ আমল করেছি, বদ পার্টিদের সাথে চলেছি, অন ইসলামিক লোকদের সাথে আমরা সঙ্গ দিয়েছিলাম, ইসলামিক মাইন্ডের লোকদেরকে আমরা ভালো সময় দিই না, ইসলামের কাজ করতে পারি নাই। আমি যে কাজগুলো করেছি সব কাজগুলো তো খারাপ কাজে ব্যয় করেছি। এই সময় সম্পর্কে তারা আফসোস করবে যে সময়টা কাজে লাগায় যদি আমরা ভালো ভালো কাজ আল্লাহকে উপহার দিয়ে জান্নাতে যেতে পারতাম, তাহলে আমরা ভাগ্যবান হয়ে যেতাম। এই আফসোসগুলো তখন করে আর লাভ হবে না। এই জন্য সতর্ক সাবধান, আজকেই আমাদের মানসিকতা চেঞ্জ করে, পরিবর্তন করে আমরা কোরআন আর ইসলাম ভিত্তিক এবং আফসোস যেন করতে না হয়, সেই আলোকে আমরা জিন্দেগি যেন করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন। সকলে বলছে আমিন।